সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন 2026-2027-এর 13 ও 14 মে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ঢাকা আইনজীবী সমিতির বার কাউন্সিলের 4 বারের নির্বাচিত সাবেক সভাপতি ও বর্তমানে সংসদ সদস্য জনাব মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী এবং অন্যান্যরা। বাংলাদেশ পরিচালনায় বাংলাদেশকে পুনর্গঠনে এই কমিটি নেতৃত্ব দেবে, এইটা আমাদের আশাবাদ। বন্ধুগণ, সুপ্রিম কোর্ট সুন্দর করে চলবে। আমাদের একটা একটা হাই রাইজ বিল্ডিং করার জন্য সবাই হাততালি দেন। সবাই যাতে ক্রিমিনাল সামনে পাই, সবাই যাতে একটা রুমে বসতে পারে, তার ব্যবস্থা করার অন্য জানাচ্ছি মোহাম্মদ বেশি বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নিয়মিত সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের প্যানেল প্রধান জনাব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সহ আইনজীবী নেতৃবৃন্দ এবং সমাবেত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 13 এবং 14 তারিখ আমাদের একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, আর এই পরীক্ষায় পাশ করতে হলে আমাদেরকে ব্যাপকভাবে ভোটার উপস্থিতি করতে হবে। আমরা সকলে চলে সুপ্রিম কোর্ট সুন্দর করে চলবে। আমাদের একটা হাই রাইজ বিল্ডিং করার জন্য সবাই হাততালি দেন। সবাই যাতে ক্রিমিনাল সামনে পাই, সবাই যাতে একটা রুমে বসতে পারে, তার ব্যবস্থা করার অন্য জানাচ্ছি মোহাম্মদ বেশি বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নিয়মিত সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের প্যানেল প্রধান জনাব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সহ আইনজীবী নেতৃবৃন্দ এবং সমাবেত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 13 এবং 14 তারিখ আমাদের একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, আর এই পরীক্ষায় পাশ করতে হলে আমাদেরকে ব্যাপকভাবে ভোটার উপস্থিতি করতে হবে। আমরা সকলে চলে এখন আসি আমাদের অভিভাবক সভাপতি, তাকে সহযোগিতা করার জন্য আরেকজন সদস্য মাকফুর রহমান শেখ, তার ব্যালট নম্বর 2। এখন আপনাদের সামনে তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, বর্তমানে সংসদ সদস্য, 7 বারের সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। তার পরিচয় জীবনে কোনদিন ভোটে হারেন নাই, ভোটে হারেন নাই। তার উত্তরসূরি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনকে বেছে নিয়েছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যে অপরাজয় সৈনিক, সেই নেতা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, বলছিলাম যে এই নির্বাচনে ভিন্ন দেখা গেছে। জাতীয় আইনজীবী ফোরামের প্রত্যেক দিন এখানে প্রোগ্রাম রাখছেন আপনারা এবং সমাবেশ করছেন। এখানকার এই যে এই জায়গাতেই সমাবেশ সাকসেসফুল হচ্ছে, বক্তব্য রাখছেন, উজ্জীবিত করছেন। আপনি খবর দিতে চাই শুধু এই নির্বাচন কেন্দ্র করে আগামী 13 এবং 14 তারিখে নির্বাচন, সুপ্রিম ভারতীয় নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে মিটিং করতেছে, মিটিং করছে, মিটিং করছে। আমরা আশা করি অন্যান্য ভারত থেকে সবচেয়ে বেশি উপস্থিত হবে এই নির্বাচনে। নির্বাচনে সারা বাংলার আইন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রমাণ করে দিবে যে বাংলাদেশে তারা আইনি শাসন চায়, বিচারকের স্বাধীনতা চায়, পাশাপাশি সুপ্রিম কোর্টের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চায় এবং সুপ্রিম কোর্টের মর্যাদা বাড়বে, আইনজীবীদের মর্যাদা বাড়বে। ইনশাল্লাহ আমাদের নির্বাচিত করলে, জাতীয় আইনজীবী ফোরামের প্রার্থী নির্বাচিত করলে আমরা সবসময় সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের সুপ্রিম কোর্টের যে আড্ডা, সেই আড্ডা সবসময় আমরা উপরে রাখবো এবং সম্মান বাড়ানোর চেষ্টা করবো, আইনজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবে। এবং আমি প্রতিষ্ঠান মিটিংয়ে বলবো
এই সুপ্রিম কোর্টে যত উন্নয়ন দেখেন আপনারা, এই উন্নয়ন কিন্তু আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমরা যেগুলো ক্ষমতা ছিলাম সে সময় করেছি, এবং এবং ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা উন্নয়ন ধারাবাহিকতা ভবিষ্যতে চলবে। এবং আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদের আগে এই উইকেন্ডে অর্থাৎ যে 7-7বার সম্পাদক পদে এখানে বহাল ছিল, প্রেসিডেন্ট পদে বর্তমানে বহাল আছে আমাদের সিনিয়র আইনজীবী এম মাহবুদ্দিন খোকন, বর্তমান বারের সভাপতি। তারপরে আমাদের সভাপতি আবেদ রাজা তার সমাবেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট 12 সেশনের নিয়মিত সভার প্রিয় সভাপতি আবেদ রাজা, উপস্থিত আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং আমার প্যানেলের সেক্রেটারি মোহাম্মদ আলী সহ অন্যান্য সম্বন্ধ পরিচালক আমার প্রিয় ভাই